আজ ঘুম থেকে উঠে ভেবেই নিয়েছিলাম যে এই কাজটা আজ আমাকে করতেই হবে। অনেক দিন ধরে ভাবছি যে করব করাই হচ্ছে না, কারণ এই বিটরুটগুলো অনেক দিন ধরে ফ্রিজে পড়েছিল। তা ফোনে সবসময় দেখতেই থাকি ইউটিউবে যে বিটরুটের জুস নাকি স্কিনের জন্য আর হেয়ারের জন্য খুবই উপকারী। তা আমি আবার পিছিয়ে থাকবো কেন, ঝটপট করে এই বিটরুটের জুসটা বানিয়ে নিচ্ছি। যতই তুমি স্কিন কেয়ার করো না কেন, ভিতর থেকে যদি তোমার ব্লাড ক্লিয়ার না হয় তাহলে কিন্তু স্কিনটা একদমই গ্লো করবে না। তার জন্য প্রচুর পরিমাণে আমাদের জল খেতে হবে, সেটাই কিন্তু খাওয়া হয় না, কারণ ঠান্ডার সময় একদমই জল খেতে ভালো লাগে না। তাই এইখানে দেখো আমি ঝটপট করে একদম প্লেনই বিটরুটের জুস বানিয়ে নিলাম। এর মধ্যে কিন্তু আমলা দিয়েও তোমরা বানাতে পারো, সেটা খেতেও আরও ভালো লাগবে। আর হচ্ছে মানে তোমার চুলের জন্য খুবই ভালো উপকারী। তা আমি ফার্স্ট টাইম এটা বানিয়ে খাচ্ছি, তা ভাবছিলাম যে কেমন খেতে লাগবে, একটু ভয়ই করছিল, কারণ নতুন কোনো জিনিস ট্রাই করতে আমার একটু কেমন যেন মানে লাগে। তো মানে বিটরুটটা যেরকম খেতে হয় আর কি, মিষ্টি ছিল কিন্তু একটা কেমন গন্ধ টাইপের ছিল, এই আর কি। তো প্রচুর জামা কাপড় ছিল, সেইগুলো আমি নিয়ে আগে বাইরে দিয়ে আসছি, কারণ আজকে সকাল সকাল ভীষণই রোদ উঠে গেছে। বিটের জুসটা তো খেয়ে নিলাম, আর ওর যে খোসাগুলো ছিল সেগুলো কিন্তু আমি ছাঁকনি দিয়ে ভালো করে ছেঁকে রেখে দিয়েছি। সেগুলোও কিন্তু আমার অনেকটাই কাজে লাগবে, সেটা আমি রেখে দিয়েছি। কি করব সেটা দিয়ে সেটা আমি তোমাদের দেখাচ্ছি। অনেক দিন ধরে ধোসার ব্যাটার বানাচ্ছি, আর ধোসা বানানোটাই তোমাদের দেখানো হয়নি। তো এখন এই যে তাওয়াটা আমি গরম করে নিয়েছি, আর ধোসা বানানোর জন্য কিন্তু ননস্টিকের তাওয়া না হলে হবে না। আর ধোসার অন্য একটা তাওয়াও হয় বড় টাইপের, ওটা কিসের থাকে আমি সঠিক জানি না। তো আমার কাছে এই ননস্টিকের তাওয়াটা রয়েছে, যেটা অনেক পুরনো হয়ে গেছে। বহু বছর আগে যখন আমার একটা কুকিং চ্যানেল ছিল তখনই কিন্তু এইটার একটা সেট কিনেছিলাম। এটাই মোটামুটি এখন এই পরোটা মরোটা বানাতে এইটার এই অবস্থা, তাও অনেকটাই কাজ করে। আর ধোসাগুলি কিন্তু দারুণ ক্রাঞ্চি হয়েছে, দেখেই বুঝতে পারছো। আর প্রতিবার এক একটা ধোসা বানানোর পর এরকম জলের ছিটা একটু দিয়ে নিতে হবে, যাতে মানে তাওয়াটা একটু ঠান্ডা করে নিতে হবে। ওটা মানে প্রথম যখন দিতে হবে হাই ইসের মধ্যে দিলে হবে না, তাহলে সঙ্গে সঙ্গে ওই লেগে যাবে, তুমি ঘোরাতে পারবে না। তার জন্য তাওয়াটা একটু ঠান্ডা করে নিতে হবে। ব্রেকফাস্টটা করে এখানে প্রচুর থালা বাসন জমা হয়ে গেছে, সেগুলো ঝটপট করে মেজে নিচ্ছি। আর আজকে যেহেতু ঘরের মধ্যে মাছ মাংস কিছুই নেই, তাই আজকে নতুন একটা জিনিস রান্না করছি। নতুন বলতে এটা আমরা খেয়েই থাকি মাঝে মাঝে, যখন ওই মাছ মাংস থাকে না তখনই বলতে পারো। গরমের সময় বেশি খাওয়া হয়। আজকে রান্না করছি কারি। তোমরা তো অনেকেই শুনেছো কারি চাওয়াল নন বেঙ্গলিরা বেশি খায়, সেটাই বানাবো। তো কালকে তোমাদের দাদাভাই নিয়ে এসেছিলো পালং শাক, যেটা আমাদের অফিস থেকে দিয়েছিল। আর এই যে বেগুনটা, এটার হচ্ছে ভর্তা করব। তা আমি এইভাবে ফার্স্ট টাইমই সত্যি কথা বলছি বানাচ্ছি বেগুন ভর্তাটা। এই ছুরি দিয়ে কেটে দিলাম, তার মাঝখানে রসুনের কোয়াগুলো ভরে দিলাম। আর এইখানে না অনেক মোটা মোটা রসুনের কোয়াগুলো থাকে, যেগুলো এই চায়না থেকে মনে হয় আসে, সেটা আমার কেটে কেটে ওর মধ্যে ভরতে হলো। তারপর এই যে আমার রুটিবেলার ছাঁকনিটার সাহায্যে আমি ওটাকে ওই সাইডে পোড়াতে রেখে দিয়েছি। আর এই সাইডে আমি কারির জন্য দেখো বড়া বানিয়ে নিয়েছি, যেটা হচ্ছে পালং শাক। পালং শাকগুলো একদম কুচি কুচি করে কেটে ওর মধ্যে একটু পেঁয়াজ নুন হলুদ দিয়ে তারপরে কিন্তু আমি বড়াগুলো ভেজে নিয়েছি। আর কারিটার জন্য আমার সর্ষে ফোড়ন দিয়ে, কারি পাতা ফোড়ন দিয়ে, রসুন, আদা কুচি, লঙ্কা কুচি, পেঁয়াজ, টমেটো দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিই। আর এই যে জলটা দিলাম সেটা হচ্ছে দই আর হচ্ছে বেসনের গোলা জল। বেসনটা বেশি পরিমাণে দিলে আমার মনে হয় একটু গাঢ় হয়ে যায়, কারণ একটু জ্বালানোর পরেই ওটা গাঢ় হয়ে যাবে। তো অল্প পরিমাণ দেওয়াই ভালো, না হলে খেতে অতটা ভালো লাগে না। আর ওটা নামানোর আগে কিন্তু আবারও রসুন আর সর্ষে কারি পাতা ছক লাগাতে হবে তোমাদের। দুর্দান্ত লাগে খেতে, আমার কাছে তো খুবই ভালো লাগে, তোমরা একবার ট্রাই করে দেখতে পারো। এখানে আমি লিপস আর আমার মুখেরও একটু যত্ন নিয়ে নিলাম, ওই যে যেই খোসাগুলো বেঁচে ছিল সেইগুলো দিয়েই। আর এটা একটু শুকিয়ে গেলে এরকম হাত দিয়ে কিন্তু আমি মানে ঘষেই তুলে নিয়েছি ভালো করে। তারপর রাতের দিকে এখন বানাচ্ছি একটু লুচি আর ছোলার ডাল, কারণ এই শীতের সময় একটু এসব কিন্তু খাওয়া দাওয়া
চলতেই থাকে, আর গরমের সময় ভালো লাগে না, তাই ভাবলাম যে ভালো করে শীতের সময় খেয়ে নিই। আসল কথা হচ্ছে তোমাদের দাদাভাইয়ের একটা বন্ধুর জন্য একটু দেবো বানিয়ে, মানে ছোলার ডাল তো বানানোই ছিল, লুচি বানানোর কোনো প্ল্যান আমাদের ছিল না। তো তোমাদের দাদাভাই বললো যে ঠিক আছে, ওকে যেহেতু দেবো তাই একটু বানিয়ে দাও। ওরা তো ভাত টাত খেতে চায় না, যে তোমার দাদাভাই পেছনে এসে দাঁড়িয়ে রয়েছে। আমি বললাম যে তোমরা যাও এখান থেকে, আমাকে চুপচাপ করে মানে বানাতে দাও, আমি এমনি ভালো করে লুচিটা ফোলাতে পারি না। তারপর আমাদের অফিস থেকে প্রচুর সবজি আনা হয়েছিল। ওই যেই দাদাভাইটার জন্য লুচি বানিয়ে দিচ্ছে, ওনার ওয়াইফ আসলে বাড়ি নেই, তো উনি ওনার সবজি টবজিগুলো নেয়নি, সেইগুলোও আমাদের দিয়ে দিয়েছে। তাই সেইগুলোও ঠিকঠাক করে সমস্ত কিছু রেখে দিচ্ছিলাম। মানে পেঁয়াজ দেখো, ফল এত পরিমাণে দেয় কিন্তু কেউই খায় না। এই আবার যখন থাকে না তখন আমাদের কিনে খেতে ইচ্ছা করে। চলো, সমস্ত কিছু গোছানো হয়ে গেছে। আজ